তোমার সাথে থাকতে আমার প্রবলেম হচ্ছে, আর প্রবলেম যখন আমার, তখন সমাধানও আমাকে করতে হবে। না, সেসব কিছু করতে হবে না। তাছাড়া আমার অভ্যাস আছে, আমি নিচে শুতে পারবো। ওকে ফাইন, তুমি এখন এত করে চাইছো, তখন আর কি, এসো নিতে। আবির বিছানায় গিয়ে যেতেই অহনা নিজের জামা কাপড় ঠিক করে নিয়ে নিচে নেমে পড়ল। ফ্লোরে শুয়ে পড়ে অহনা একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ কেন যেন ভীষণ খারাপ লাগছে অহনার। অহনার অনেক আশা নিয়ে আবিরের সংসারে এসেছে, কিন্তু আজ কেন যেন এক মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে গেল তার। অহনা ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু কেন যেন আজ ঘুমটাও বেইমান হয়ে গেছে। কোনো মতেই অহনার চোখে আসছে না ঘুম। অহনা সারা রাত প্রায় জেগেই কাটালো। সকালের দিকে অহনা ঘুমালো আসলো। অহনা একটু সময় ঘুমাতে উঠে পড়ল। এই বাড়িতে নতুন বউ অহনা, অনেক দায়িত্ব আছে তার। অহনা রুম থেকে বেরিয়ে চলে যায় কিচেনে। অহনাকে কিচেনে এত সকালে দেখতে পেয়ে অহনার শাশুড়ি অহনাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি রে মা, এত ভোরে কিচেনে এসেছিস কেন? ভোর কোথায় মা? তাছাড়া নাস্তা বানাতে হবে তো। সকলে উঠে পড়লে তো লেট হয়ে যাবে। লেট কেন হবে? অন্যরা সবাই আছে তো, তারা করবে রান্না। তোর সবে মাত্র বিয়ে হয়েছে, এখন একটু নিজেকে সময় দিতে হবে। না, ঠিক আছে মা। আর নিজের কাজ নিজে করতে পারলে এক অদ্ভুত শান্তি লাগে, যেটা কখনো অন্য কাউকে দিয়ে করালে পাওয়া যায় না। বুঝতে পেরেছি। তোর সাথে কথায় আমি পেরে উঠবো না। আরে কি যে বলেন মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আমি বসছি। অহনা নিজের শাশুড়ির সাথে নিজের মায়ের মতো মানিয়ে নিল। এমনটা সবাই করতে পারে না। কিছু মেয়ে আছে যারা সবসময় নিজের শাশুড়ির সাথে ঝগড়া নিয়েই পড়ে থাকে, যেটার কারণে নিজের শাশুড়িকে মন হয়তো তাদের কাছে শত্রু। ঠিক এমন কিছু শাশুড়িও আছে যারা নিজের ছেলেকে, বউকে মনে করে প্রতিদ্বন্দ্বী, যার কারণে শাশুড়ি বউয়ের মাঝে থাকা মধুময় সম্পর্কটা একটু একটু করে নষ্ট হয়ে যায়। অহনা চা করে নিজের শাশুড়িকে দিয়ে নিজের স্বামী আবিরকে ডাকতে চলে এলো। রুমে এসে অহনা দেখতে পেল আবির ফ্রেশ হতে চলে গেছে। অহনা আবিরের জামা কাপড় গুছিয়ে বিছানার উপর রাখতেই আবির বেরিয়ে এলো। আবির বাহিরে বেরিয়ে আসতেই অহনা আবিরকে উদ্দেশ্য করে